আল ফজল কাদিয়ানীদের নিজস্ব পত্রিকা, নিজস্ব দফতর থেকে প্রকাশিত, নিজেদের সম্পাদিত পত্রিকা। 2 নম্বর কলামে, মাঝখানের কলামে কাদিয়ানী লিখছে, বাস হযরত মসিহ মউদ ওহি নূর হে जिसका सब नूरू के आखिर में आना मुकद्दर हो चुका था। এই বক্তব্যটার একেবারে সাবলীল বাংলা হচ্ছে যে মির্জা কাদিয়ানী সেই জ্যোতি, যেই জ্যোতির সব জ্যোতির পরে আসাটা নির্ধারিত হয়ে আছে, এবং সেই নবী, যেই নবীর আগমনটা সবার শেষে ঘটেছে। এই বক্তব্যের ভিতরে স্পষ্ট মির্জা কাদিয়ানীকে খাতামুন নবীন তথা সর্বশেষ নবী বলা হচ্ছে। এই কুফরি বিশ্বাসকেও লালন করে আবার তারা ইসলামের অনুসারী বলে দাবি করতে চায়। এটা আপনি ভাবতে পারেন যে কতটা স্পর্ধা, কতটা দুঃসাহস এবং কতটা প্রতারণা। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত। মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের কাদিয়ানীদের একটি জঘন্য কুফরি বিশ্বাস নিয়ে আলোচনা হবে। কাদিয়ানীদের একটি জঘন্য কুফরি বিশ্বাস হচ্ছে যে খাতামুন নবীন তথা ইসলামের সর্বশেষ নবী বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়। ইসলামের 1400 বছর ধরে প্রতিটি মুসলমানের বিশ্বাস, সে পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন, যে ভাষারই ভাষী হোক না কেন, তারই বিশ্বাস সর্বশেষ নবী বলতে মক্কা নগরীতে 1400 বছর আগে জন্ম নেওয়া আব্দুল্লাহর ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। তিনি সর্বশেষ নবী, তারপরে কোনো ধরনের কোনো নবী আসবে না। মির্জা কাদিয়ানী তার অনুসারীদের বিশ্বাস খাতামুন নবীন তথা সর্বশেষ নবী বলতে মির্জা কাদিয়ানী উদ্দেশ্য, এবং ইসলামে সর্বশেষ নবী বলতে মির্জা কাদিয়ানীকে উদ্দেশ্য করা হয়েছে। আচ্ছা, কোন জেলার একজন এসপি, পুলিশ সুপার, সে পুলিশ সুপারের জন্য সরকার ঘোষণা করলো যে কুমিল্লা জেলার পুলিশ সুপারের নাম হচ্ছে মনে করেন আব্দুল করিম। পুলিশ সুপার যখন চেয়ারে বসতে যাবে তখন আব্দুল জলিল এসে বলছে, না এই পুলিশ এই চেয়ারটা আমার। তো আব্দুল করিমকে ঢাকা থেকে সরকার পুলিশ সুপার হিসাবে পাঠিয়েছে, আর আব্দুল জলিলকে কেউ পাঠালে সে নিজে এসে ওই চেয়ারের দাবি করলো। এখন দুইজনের মধ্যে কোন একজন মিথ্যুক হবে, কোন একজন সত্যবাদী হবে। আমার প্রশ্ন হচ্ছে যে কাদিয়ানীরা যখন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে খাতামুন নবীন তথা সর্বশেষ নবীর চেয়ারের অধিকারী মনে করবে, অল্টারনেটের অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নিজেকে খাতামুন নবীন বলে বা সর্বশেষ নবী বলে দাবি করেছেন, তাহলে তিনি মিথ্যাবাদী তার এই দাবিতে। কারণ একই চেয়ারের অধিকারী আব্দুল করিম, আব্দুল জলিল দুজন হতে পারে না। যদি আব্দুল করিম সত্য হয় তাহলে আব্দুল জলিল মিথ্যা হয়ে যাবে, আর যদি আব্দুল জলিল সত্য হয় তাহলে আব্দুল করিম মিথ্যা হয়ে যাবে। এখন যখনই মির্জা কাদিয়ানী খাতামুন নবীন তথা সর্বশেষ নবী হওয়ার যোগ্য মনে করবে এবং এটি বিশ্বাস যদি কাদিয়ানীরা লালন করে এবং নিশ্চিত লালন করে, তো তার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেয়ারের দাবি করে তিনি মিথ্যাবাদী হয়েছিলেন এবং তিনি অন্যায়ভাবে এই চেয়ারের জবরদখলকারী হয়েছিলেন। আদৌ কি এটা সম্ভব? প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসুন, কাদিয়ানীরা কোথায় এই কথা লিখেছে যে মির্জা কাদিয়ানীকে তারা সর্বশেষ নবী বলে বিশ্বাস করে? আসুন আমরা সেই রেফারেন্সটা উল্লেখ করছি। আল ফজল কাদিয়ানীদের নিজস্ব পত্রিকা, নিজস্ব দফতর থেকে প্রকাশিত, নিজেদের সম্পাদিত পত্রিকা। এর 1915 সালের 28 অক্টোবর আল ফজল পত্রিকা, সে পত্রিকাতে 2 নম্বর কলামে, মাঝখানের কলামে কাদিয়ানী লিখছে, যেটা আপনারা স্ক্রিনে এখনই দেখতে পাচ্ছেন, বাস হযরত মসিহ মউদ ওহি নূর হে जिसका सब नूरू के आखिर में आना मुकद्दर हो चुका था। এই বক্তব্যটার একেবারে সাবলীল বাংলা হচ্ছে যে মির্জা কাদিয়ানী সেই জ্যোতি, যেই জ্যোতির সব জ্যোতির পরে আসাটা নির্ধারিত হয়ে আছে। আর ওহি নবী হে जिसका आना सबके आखिर में हुआ है, এবং সেই নবী, যেই নবীর আগমনটা সবার শেষে ঘটেছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই বক্তব্যের ভিতরে স্পষ্ট মির্জা কাদিয়ানীকে খাতামুন নবীন তথা সর্বশেষ নবী বলা হচ্ছে। এই কুফরি বিশ্বাসকেও লালন করে আর ঠিক এর নিশ্চিত পরিণতি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার দাবি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চেয়ারের অধিকারী বলে মিথ্যুক সাব্যস্ত করে আবার তারা ইসলামের অনুসারী বলে দাবি করতে চায়। এটা আপনি ভাবতে পারেন যে কতটা স্পর্ধা, কতটা দুঃসাহস এবং কতটা প্রতারণা। এদিকে তারা সব জায়গায় বলে থাকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করি। ওটা তাদের মুখের মিথ্যা দাবি, আর এটা হচ্ছে বাস্তব বিশ্বাস।
এই বৈপরীত্য, এই দ্বিমুখিতা, এই দ্বিচারিতা, কথা ও কাজের অমিল এবং অন্তরের বিশ্বাস ও প্রচারিত বক্তব্য দুটোর দূরত্বর স্পষ্ট প্রমাণ এটা। এই জন্য আসুন আমরা এই বক্তব্য থেকে কাদিয়ানীদের এই কুফুরির আকিদার উপলব্ধি, এখান থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করি এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিই এই বিশ্বাস লালনকারীরা কখনোই ইসলামের গণ্ডির ভিতরে হতে পারে না। আল্লাহ তাআলা তাদের এই কুফুরি কর্মতৎপরতা, আকিদা, বিশ্বাস থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে কাটবে